শেখ হাসিনার সরকারকে অপসারণের পরেই বাংলাদেশ অথৈ জলের মধ্যে পড়েছে। হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে দৌড়চ্ছিল, হঠাৎ করে হাসিনা দেশ ছাড়ার পরেই রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। ক্ষমতার লড়াইয়ের মধ্যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা দ্রুত ছড়িয়ে পড়ছে, আর তাতেই উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। আর ইউনূস সরকার কিছুতেই দেশের রাশ টানতে পারছে না। এসবের মধ্যে ইউনূসের উপস্থিতিতে পাকিস্তানের আইএসআই এর তৎপরতা দিন দিন বাড়ছে, যার ফলে ইসলামী সামরিক অভ্যুত্থান হবার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসী ও সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভ্যুত্থানের সহযোগিতার অভিযোগ এনেছেন। হাসিনা বিরোধী আন্দোলনে ইসলামী চরমপন্থী এবং পাকিস্তানের আইএসআই এর ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সেনাপ্রধানকে টার্গেট করা বিপজ্জনক বলেও সতর্ক করেন তারা। ইউনূস ও তার ইসলামী সহযোগীরা এর জন্য জোর দিচ্ছেন। সালাউদ্দিন সোয়েব চৌধুরী বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান যদি ইসলামিক চরমপন্থী, জিহাদি এবং খিলাফত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী খুব খারাপ পরিণতির মুখে পড়তে পারে। শেখ হাসিনা সরকারকে অপসারণের পরেই বাংলাদেশ একেবারে অথৈ জলের মধ্যে পড়েছে। প্রত্যেক দিন যেভাবে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার মধ্যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে দৌড়চ্ছিল, হঠাৎ করে দেশ ছাড়ার পরই রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। ক্ষমতার লড়াইয়ের মধ্যেই বাংলাদেশে ইসলামী চরমপন্থা দ্রুত ছড়িয়ে পড়ছে, আর তাতেই উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। আর ইউনূস সরকার কিছুতেই দেশের রাশ টানতে পারছে না। এসবের মধ্যে ইউনূসের উপস্থিতিতে পাকিস্তানের আইএসআই এর তৎপরতা দিন দিন বাড়ছে, যার ফলে ইসলামী সামরিক অভ্যুত্থান হওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভ্যুত্থানে সহযোগিতার অভিযোগ এনেছে। হাসিনা বিরোধী আন্দোলনে ইসলামী চরমপন্থী এবং পাকিস্তানের আইএসআই এর ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সেনাপ্রধানকে টার্গেট করা বিপজ্জনক বলেও সতর্ক করেন তারা। ইউনূস ও তার ইসলামী সহযোগীরা এর জন্য জোর দিচ্ছেন। সালাউদ্দিন সোয়েব চৌধুরী বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান যদি ইসলামিক চরমপন্থী, জিহাদি এবং খিলাফত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী খুবই খারাপ পরিস্থিতির মুখে পড়তে পারে। ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেবার পরেই ভারত বিরোধী বাংলাদেশকে আর্থিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আর আমেরিকার এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছে ইউনূস সরকার। এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমল, তার উপর ভারতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংঘাতে জড়াচ্ছে মোহাম্মদ ইউনূস। আর এই পরিস্থিতিতে ধনকুবের জর্জ সোরোসের ছেলের সঙ্গে গোপনে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস। আর সেই ছবি সামনে আসতেই গোটা বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এমন কি হলো যে কারণে ট্রাম্পের টাকা বন্ধ করে দেবার পরই তড়িঘড়ি জর্জ সোরোসের ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটলেন ইউনূস? ট্রাম্পকে সরাতেই কি নয়া কোনো ষড়যন্ত্র আছে মোহাম্মদ ইউনূস? এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ফের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ধনকুবের জর্জ সোরোস। বুধবার ঢাকায় ইউনূসের সঙ্গে দেখা করলেন জর্জ পুত্র অ্যালেক্স সোরোস। বাংলাদেশে জর্জ পুত্রের সফর সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। সরকার ভাঙার পারদর্শী হিসেবে নাম রয়েছে জর্জের এনজিও দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। অ্যালেক্স জানিয়েছেন, ইউনূস সরকারের জন্য সাহায্য করবেন তারা। উল্লেখ্য, কয়েক বছর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের কথা বলেছিল। আবার ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প, তার মধ্যে ফের ইউনূসের বাংলাদেশকে সাহায্যের কথা বলল জর্জের সংস্থা।
জর্জকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন মার্কিন সরকারের নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে সাহায্য করছে জর্জ সোরসের এনজিও। দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানিয়েছেন। বৈঠকে অ্যালেক্স ইউনুসের অনেক প্রশংসা করেছেন। অ্যালেক্স বলেছেন, ইউনুস চ্যালেঞ্জিং সময়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। ইউনুস আরও বলেছেন, ছাত্রদের নেতৃত্বে গণবিদ্রোহ দেশের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ওপেন সোসাইটি বাংলাদেশকে সাহায্য করার উপায় খুঁজছে। বেনজির ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া ইউনুস সরকার। অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের দাবিও এই মুহূর্তে উঠছে। শেখ হাসিনা সরকারকে অপসারণের পরে বাংলাদেশ একেবারে অথই জলের মধ্যে পড়েছে। হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে দৌড়চ্ছিল, হঠাৎ করে তার দেশ ছেড়ে যাবার পরই রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। ক্ষমতার লড়াইয়ের মধ্যেই বাংলাদেশে ইসলামী চরমপন্থা দ্রুত ছড়িয়ে পড়ছে, আর তাতেই উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। আর ইউনুস সরকার কিছুতেই দেশের রাশ টানতে পারছে না। এসবের মধ্যে ইউনুসের উপস্থিতিতে পাকিস্তানের আইএসআই এর তৎপরতা দিন দিন বাড়ছে, যার ফলে ইসলামী সামরিক অভ্যুত্থান হবার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভ্যুত্থানে সহযোগিতার অভিযোগ এনেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।